আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমাদের যে ফটোশপ দিয়ে কিভাবে আমাদের ড্রেস চেঞ্জ করতে হয়, ড্রেসের কালার চেঞ্জ করতে হয় সেটাই দেখব। সো কথা না বাইরে ডাইরেক্ট আমরা আমাদের ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে আমরা যে কাজটা করব, আমাদের যে ফটোশপ যে সফটওয়্যারটা আছে সেটা আমরা এখান থেকে ওপেন করে নিব। আমার মূলত 23 ভার্সনেরটা। সো এখান থেকে আমরা ফটোশপটা ওপেন করে নিয়ে তারপর আমরা কাজ করব। সো আমার ফটোশপটা অলরেডি ওপেন হয়ে গেছে, ঠিক আছে। ওপেন হওয়ার পরে আমরা একটা কাজ করব, আমরা যেরকম রেজুলেশনে আছে আমি এরকম একটা রেজুলেশন নিয়ে আমি এটা সিস্টেম করলাম। এটা আমার প্রজেক্টটা আমার কিন্তু ক্রিয়েট হয়ে গেল। হওয়ার পরে আমরা যেটা করব সেটা হলো আমরা ফাইল থেকে আমাদের যে ফাইলটাতে আমরা ড্রেস চেঞ্জ করব সেই রকম একটা ফাইলে আমরা চলে যাবো। এখান থেকে আমরা ওপেন গেলাম, ওপেন থেকে আমাদের যে ফাইলটা আছে আমরা এইরকম একটা পিকচার এখান থেকে নিলাম, ঠিক আছে। নেওয়ার পর আমার পিকচারটা কিন্তু চলে আসছে। এখান থেকে আমার যে ড্রেসটা আছে শুধু আমরা এই ড্রেসটা আমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করব। শুধু ড্রেস, যে ড্রেসটা দিয়ে আমরা কাজ করব সেই ড্রেসটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব, ঠিক আছে। সো আমরা এই ড্রেসটা সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য আমরা অনেকভাবে সিলেক্ট করতে পারি। আমরা কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে পারি, আমরা ম্যাজিক ওয়াইনওয়ের টুল দিয়ে সিলেক্ট করতে পারি। আবার আমরা এখান থেকে কুইক সিলেকশন টুল দিয়ে আমরা সিলেক্ট করতে পারি। আবার পেন টুল আছে, সেই পেন টুল দিয়ে আমরা এটা সিলেক্ট করতে পারি। তো পেন টুলেরটা আমি একটু পরে দেখাচ্ছি। সো আমি এখান থেকে যে ইয়াটা আছে আমার এই যে কুইক সিলেকশন টুল আছে সেটা আমি এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করে আমি এটা সিলেক্ট করলাম, ঠিক আছে। কুইক সিলেকশন টুল দিয়ে আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। আস্তে আস্তে করে আমি এটা সিলেক্ট করে নিলাম। আমার যখন এই যে এরকম হবে, ঠিক আছে, আমার পুরোটা যখন সিলেক্ট হয়ে গেছে, কিন্তু আমার পুরোটা তো সিলেক্ট করা যাবে না। আমার হাতের এই পাশে যেটা আছে সেটা কিন্তু আমার এখান থেকে বাদ দিতে হবে। তো সেটা যদি মানে সিলেক্ট করা বাদ দিতেছে তাহলে অবশ্যই আমার কিবোর্ড থেকে অল্টার ধরে তারপর এটা যদি আমি ড্রাগ করি তাহলে অবশ্যই এটা আমাদের আনসিলেক্ট বা ডিসিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা এখান থেকে আমরা এই যে ইয়েটা আছে আমরা এটা অল্টার ধরে আমরা ড্রাগ করতেছি। এই যে আমি অল্টার ধরে যখন ড্রাগ করলাম তখন কিন্তু আমার এখান থেকে ডিসিলেক্ট হয়ে গেল। মানে হাতটা তো আমি সিলেক্ট করতে চাচ্ছি না, শুধু আমার যে ড্রেস আছে সেই ড্রেসটাই আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে যে কাজটা করতে হবে, আমাদের যে ফেদার আছে সেই ফেদারটা আমাদের যা আছে তার থেকে আমরা একটু কমিয়ে বাড়িয়ে দেখবো যে ফেদারটা কীরকম হয়। সো ফেদার চেঞ্জ করার জন্য আমরা যেটা করবো, আমরা সিলেকশনে যাব। সিলেকশনে যাওয়ার পর আমাদের যে মডিফাই যেটা আছে, মডিফাই থেকে আমাদের যে ফেদার আছে এটার কিন্তু শর্টকাট আছে। শর্টকাট হচ্ছে শিফট, আমাদের শিফট যেটা আছে কিবোর্ড থেকে শিফট ধরে যদি F6 ক্লিক মানে প্রেস করে তাহলে কিন্তু আমাদের এই অপশনটা চলে আসবে অলরেডি, ঠিক আছে। সো আমার এখানে 3% করা আছে, মূলত আপনাদের 5, 6, 7 এরকম থাকতে পারে। তো আমার 3% আছে, আমি মূলত 3%ই ফেদার দিয়ে রাখলাম। রাখার পরে আমরা এখান থেকে এই যে সিলেক্টটা করছি এখান থেকে এই যে এটা আমরা ডুপ্লিকেট করে নিব। একটা ডুপ্লিকেট করার জন্য কি করতে হবে, আমাদের যে লেয়ার আছে সেই লেয়ারে তো আমাদের এখানে লেয়ার আছে, এই লেয়ার থেকে আমাদের যে এখান থেকে এই যে এখানে যদি মাউস দিয়ে ড্র্যাগ করে ছেড়ে দিই তাহলে অবশ্যই এটা ডুপ্লিকেট হবে। আবার যদি এটা না করে যদি কন্ট্রোল ডি দেয় তাও কিন্তু এটা ডুপ্লিকেট হবে, ঠিক আছে। সরি কন্ট্রোল জে দিলেও কিন্তু আমার এখানে এটা ডুপ্লিকেট হবে, ঠিক আছে। ডুপ্লিকেট হওয়ার পরে আমরা এইটা একটা মাস্ক করে নিব। মাস্ক করবো কি জন্য, আমাদের ড্রেস যেটা আছে শুধু এই ড্রেসটা সিলেক্ট করার জন্য আমরা এটা মাস্ক করতে হবে। সো মাস্ক করার জন্য আমাদের এখানে যে মাস্ক আইকন আছে, ঠিক আছে, অ্যাড লেয়ার মাস্ক যেটা আছে এইটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমার কিন্তু এটা অলরেডি আমার এটা মাস্ক হয়ে গেছে। যদি আমরা এখান থেকে আমাদের নিচের যে ইয়াটা আছে, নিচের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা এই ইয়া করে দিই তাহলে কিন্তু আমরা দেখতে পারতেছি যে এখান থেকে আমার শুধু ড্রেসটা কিন্তু আমার এখানে সিলেক্ট হয়ে গেছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে আমার যে ড্রেস আছে সেই ড্রেসটা কিন্তু এখান থেকে সিলেক্ট হয়ে গেছে। সো সিলেক্ট হওয়ার পরে আমরা এখান থেকে যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের যে ইমেজ আছে সেই ইমেজের অপশন যেটা আছে সেটাতে চলে যাবো। আমাদের এখানে ইমেজের অপশন আছে, অপশন আসার পরে এখান থেকে আমাদের যেটা করতে হবে সেটা হলো যে আমাদের যে অ্যাডজাস্টমেন্ট আছে, ঠিক আছে, অ্যাডজাস্টমেন্টে যাব। আমরা অ্যাডজাস্টমেন্ট যাওয়ার পরে আমরা এখান থেকে এই যে ইয়ার যেটা আছে এইটা কিন্তু আমরা করে দেবো। তার আগে একটা কাজ করতে হবে, সেটা হলো যে আমার এখানে যে লেয়ারটা আমি করছি সেই লেয়ারটা আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আমরা ইমেজ যাব, ইমেজে যাওয়ার পরে আমরা এখানে অ্যাডজাস্টমেন্টে যাব। অ্যাডজাস্টমেন্ট যাওয়ার পরে আমাদের যে ডিসটর্টস যেটা আছে, ঠিক আছে, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে
আমাদের ওইটা কিন্তু অলরেডি আমাদের ওইটা সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে, ওটা কিন্তু কাজ হয়ে গেছে। কাজ হওয়ার পর আমরা এটা যে মাস্ক আইকন আছে সেই মাস্ক আইকনে যদি আমরা এখানে রাইট ক্লিক করি, রাইট ক্লিক করার পর এখানে লেখা আছে অ্যাপ্লাই লেয়ার মাস্ক, আর এখানে নিচে লেখা আছে হলো অ্যাড মাস্ক টু সিলেকশন, মানে আমাদের যে মাস্ক আছে সেইটা আমরা সিলেকশন করতে যাচ্ছি। তো সিলেকশন করার জন্য এখানে ক্লিক করলে আমরা এটা কিন্তু পূর্বের মতো সিলেক্ট হয়ে যাবে। এই যে সিলেক্ট কিন্তু হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পরে আমরা এখান থেকে একটা নেব, আমাদের যে সলিড কালার আছে সেই সলিড কালারটা নিব। এখান থেকে আমি একটা সলিড কালার নিলাম। নেওয়ার পরে আমার মূলত এরকম কালার দেওয়া আছে, আমি কিন্তু ব্ল্যাক কালার নিতে পারবো, এখান থেকে আমি এরকম কালার নিতে পারবো, ইচ্ছা মতো কিন্তু আমি যে কোনো কালার এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো। তো আমি ইয়েলো কালার নিলাম। নেওয়ার পর যদি আমরা এখান থেকে ওকে করে দিই, ওকে করে দেওয়ার পরে আমার এখানে কিন্তু এই যে ইয়েটা আছে এই কালারটা কিন্তু আমার হয়ে গেছে। এখান থেকে আমরা যদি এইটা যদি আমরা চেঞ্জ করতে চাই, এই যে আমরা এরকমভাবে দিলে এরকম হবে। এই যে আমার কালার কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে যে আমরা ব্লেন্ডিংয়ে অপশনে যাই যে যে কালারটাই দিতে চাবো আমার কিন্তু মূলত সেই কালারটা হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা এখান থেকে কালার দিলাম। কালার দেওয়ার পরে আমরা যদি এটা একটু দেখি, এই যে আমাদের কিন্তু সুন্দরভাবে এই কালারটা সেট হয়ে গেছে। আমাদের মূলত আমাদের যে ছবিটা ছিল সেটাতে মূলত এইরকম কালার ছিল। আমরা যদি এখান থেকে একটু ইয়া করে দেখি, সরি এখান থেকে আমরা ব্যাগে করতেছি, করে আমরা এখান থেকে একটু ছোট করে দেখি। এই যে আমরা মূলত আমাদের যে কালারটা ছিল সেটা কিন্তু মূলত এই যে এরকম ছিল, ঠিক আছে, এই যে এরকম ছিল। এখন যদি আমরা দেখি যে আমাদের এই ড্রেসের কালারটা কিন্তু সম্পূর্ণভাবে চেঞ্জ হবে এবং এত সুন্দরভাবে চেঞ্জ হয়েছে, মনে হচ্ছে যে এটা অরিজিনাল যেটা আছে সেটাই, ঠিক আছে। এই যে এখান থেকে আমাদের কিন্তু পার্থক্যটা অলরেডি বোঝা যাচ্ছে। সো এরকম কালার বাদে কিন্তু আমি অন্যরকম কালার করতে পারবো। যদি আমরা এখান থেকে ইয়া করি, আমাদের যে ব্লেন্ডিং অপশন আছে সেই ব্লেন্ডিং অপশনে যদি আমরা এখানে দেখি, আমরা যদি এরকম কালার অ্যাশ কালার দিতে চাই তাও কিন্তু দিতে পারবো। এখানে যদি এই কালার দিতে চাই তাহলে কিন্তু আমরা দিতে পারবো। এখানে যে কোনো কালার আমি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো। যদি এইটাতে সমস্যা হয় তাহলে আমরা এখান থেকে যদি আমরা এখানে এরকম কালার দিই, দেওয়ার পরে আমরা যদি এখান থেকে কালার সিলেক্ট করে দিই, এই যে তাহলে কিন্তু আমার এরকম কালার হয়ে গেছে। তো যে কোনো কালার আমি যে কোনো ড্রেসের যে কোনো কালার আমি এইভাবে চেঞ্জ করতে পারবো। সো আমি হয়তো বুঝাতে পারছি যে কীভাবে এই কালারটা চেঞ্জ করতে হবে। আমাদের যে সাবজেক্টের যে ড্রেস আছে সেই ড্রেসটা কীভাবে চেঞ্জ করতে হয় সেটা কিন্তু আমরা দেখলাম, এবং কালার কীভাবে চেঞ্জ করতে হয় সেটাও দেখলাম। এইটা আর এটা কিন্তু দুইটা ভিন্ন ধরনের কালার কিন্তু দেখা যাচ্ছে। সো তারপরে আমরা দেখব যে আমরা অনেক সময় আমাদের কম্পিউটার লো ভার্সন হওয়ার কারণে অনেকে বলছে যে এইটা আমরা কুইক সিলেকশন টুল যেটা আছে সেটাতে আমরা সিলেক্ট করতে পারি না। তো সিলেক্ট না করতে পারলে আপনারা একটা কাজ করবেন, সেটা হলো যে ওই পেন টুল দিয়ে কাজ করবেন। পেন টুল দিয়ে কাজ করলে আপনাদের সবগুলোতেই সম্ভব হবে। সো পেন টুল দিয়ে কাজ করার জন্য আমরা যেটা করব সেটা এখান থেকে আমরা আর একটা ফাইল নিচ্ছি। এখান থেকে আমরা আর একটা ফাইল নিচ্ছি যেটা আমার সিলেক্ট করা সহজ হবে। আমি সেরকম একটা ফাইল নিচ্ছি। এখান থেকে আমি এরকম একটা ফাইল নিলাম, ওপেন করলাম। এই যে এখান থেকে আমরা এটা একটু জুম করে নিচ্ছি, একটু জুম করে নিলাম। জুম করে নেওয়ার পর যেটা করব আমরা এখান থেকে এই যে আমাদের যে পেন টুল আছে এখান থেকে আমরা এই পেন টুলটা নিব, ঠিক আছে। পেন টুল নিলাম, নেওয়ার পর আমি এখান থেকে কিন্তু ছোট ছোট করে সিলেক্ট করতে পারবো। সো আমরা এখান থেকে এরকমভাবে আমি সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে আমি এইরকমভাবে আমি সিলেক্ট করে নিচ্ছি। এই যে যতটুকু আমার প্রয়োজন আমি ততটুকুভাবে এরকমভাবে আমি সিলেক্ট করতে পারবো, ঠিক আছে। আমি মূলত প্যান্টের কালার যেটা আছে সেটাই আমি চেঞ্জ করব। সো এখান থেকে এইরকমভাবে আমি পেন টুল দিয়ে সিলেক্ট করতেছি। অনেক সময় যেহেতু আমাদের কম্পিউটারগুলো যদি লো ভার্সন হয় তাহলে কিন্তু আমাদের কুইক সিলেকশন টুল যেটা আছে সেটা কিন্তু কাজ করবে না। সো সেটা কাজ করার জন্য আমরা যেটা করব এখান থেকে আমরা পেন টুল দিয়ে যদি আমরা এখান থেকে সিলেক্ট করি তাহলে কিন্তু অবশ্যই এটা সুন্দরভাবে কাজ করবে, ঠিক আছে। সো আমরা এইভাবে সিলেক্ট করে নিচ্ছি। এইভাবে সিলেক্ট করতেছি আমি মূলত নিখুঁতভাবে করতেছি না, কারণ নিখুঁতভাবে করলে অনেক সময় লাগবে। এই জন্য আমি শুধু ইয়াভাবে আমি করে দিচ্ছি, সিম্পলভাবে যেটা সেটাই আমি এখান থেকে করে দিচ্ছি এইভাবে সিম্পলভাবে। এটা আমি এরকমভাবে করলাম। আমি এই যে হিপ যেটা আছে হিপ সহকারে আমি করলাম। করার পর আমরা এখান থেকে যেটা করব এটা আমরা কন্ট্রোল ধরে ইন্টার ক্লিক করব।
ইন্টার ক্লিক করলে আমাদের এটা মানে সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পরে আমরা এখান থেকে আমাদের যে সিলেকশন আছে সেখান থেকে মডিফাই থেকে আমরা ফেদারটা 3 করে দিব। অনেক সময় আমাদের ফেদার কিন্তু আসবে না, যদি না আসে তাহলে আমাদের এখানে শুধু আমরা যেটা আছে সেটাই করে দিব। করে দেওয়ার পর আমার এইটা ডুপ্লিকেট করতে হবে। এইটা ডুপ্লিকেট করার জন্য আমরা এখানে গেলাম, যাওয়ার পর কপি করলাম, কপি করার পর এটা আমরা মাস্ক করে দিব। এই যে আমরা যখন মাস্ক করে দিই তাহলে কিন্তু আমাদের এটা চলে গেল। চলে যাওয়ার পরে আমরা যেটা করব সেটা হলো এই যে আমরা এখান থেকে সিলেকশনে ক্লিক করে দেখব যে আসলে এটা কি হয়েছে। এই যে আমাদের কিন্তু অলরেডি সুন্দরভাবে এটা কিন্তু হয়ে গেছে। আমরা যদি দেখি এখান থেকে সুন্দরভাবে কিন্তু আমাদের এটা কাট হয়ে গেছে। কাট হওয়ার পরে আমরা যেটা করব সেটা হলো এই আমাদের যে ইয়াটা আছে এইটা আমরা সিলেক্ট করব। করার পর আমরা ইমেজে যাব, ইমেজে যাওয়ার পর অ্যাডজাস্টমেন্টে যাব, অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পর আমাদের যে ওই সেম সিস্টেম, শুধু সিলেকশনের ক্ষেত্রে আমাদের ওই কালার যেটা আছে সেটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিলাম। আমাদের এটা কিন্তু ব্ল্যাক হয়ে গেছে। এখন যদি আমরা এখানে দেখি আমাদের এটা কিন্তু অলরেডি ব্ল্যাক কালার হয়ে গেছে। ঠিক আছে, এই যে আমাদের মূলত আসছিল এরকম, এখন হয়েছে এরকম। সো আমরা এখান থেকে কী করবো, একটা সলিড নিব, এখান থেকে সলিড কালার নিব, যে কোনো কালার আমরা নিতে পারি। এখান থেকে আমরা এইরকম একটা কালার নিলাম, এই কালারটাই নিলাম। নেওয়ার পর আমার এখানে কিন্তু সিলেক্ট হয়েছে, পুরোটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। কিন্তু আমরা কি করব, আমরা সিলেক্ট করব হচ্ছে আমাদের ইয়াটা, শুধু মাস্ক যেটা করছি সেটা আমরা সিলেক্ট করবো। তো মাস্ক সিলেক্ট করার জন্য আমরা রাইট করে এখানে আমাদের যে মাস্ক আছে সেটা মাস্কে আমরা রাইট ক্লিক করে অ্যাড সিলেক্ট, ঠিক আছে, মাস্ক এটা সিলেক্ট করে দিলে আমাদের এটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পরে আমরা এখান থেকে এটা সিলেক্ট করব, ঠিক আছে, যাতে আমাদের ওই ইসের উপরেই আমাদের অ্যাপ্লাই হয়। ঠিক আছে, এটার উপরেই আমাদের অ্যাপ্লাই হয়। আমরা এরকম একটা কালার নিলাম, নেওয়ার পর আমরা এন্টার করলাম। ঠিক আছে, এন্টার করার পরে আমরা এখান থেকে যে কালারটা আছে সেই কালারটা আমরা এখান থেকে একটু চেঞ্জ করে দিলাম। এখন যদি আমরা দেখি যে আমাদের পূর্বে যেরকম ছিল, এই যে এরকম ছিল আমাদের আমাদের প্যান্টটা মূলত কিন্তু এইরকম ছিল। ঠিক আছে, এরকম থাকার পরে তারপরে আমরা দুইটা যদি অন করে দিই তাহলে আমাদের কালারটা এরকম হলো। সো আমরা বুঝতে পারছি যে আমাদের কিভাবে আমাদের এই কাজটা করতে হবে। সো আমরা এখান থেকে একটু জুম আউট করে দিচ্ছি। এই যে আমাদের কিন্তু এখন সুন্দরভাবে আমাদের ওই ড্রেসটা কিন্তু আমাদের সুন্দরভাবে সিলেক্ট হয়ে গেছে। যদি আমরা এখন এইভাবে দেখি যে আমরা এইটাতে দিলে আমাদের প্যান্ট এইরকম হচ্ছে, তারপর আমরা এইগুলো সব অফ করে দিয়ে এটা যদি দিই তাহলে আমাদের দেখেন আমাদের কালার কিন্তু এটা ছিল, কিন্তু পরবর্তীতে কালার কীরকম হয়েছে, এই যেরকম হয়েছে। ঠিক আছে, এই যেরকম হয়েছে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।